আসেন কোন মুসলমান সে হঠাৎ করে মনে করেন তার থেকে আকীদা বিশ্বাস আচার আচরণ কাজকর্ম কথাবার্তা এমন পাওয়া গেল যার কারণে সে মুরতাদ বলে সাব্যস্ত হবে বা মুরতাদ বলে সাব্যস্ত হয়ে গিয়েছে, তখন তার বিধান কি? তখন তার বিধান হলো রাষ্ট্রীয়ভাবে সর্বপ্রথম ওই ব্যক্তিকে বন্দী করতে হবে। ওই মুরতাদকে, যে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, ইসলাম ধর্ম ত্যাগ করে এখন অন্য ধর্ম গ্রহণ করে হিন্দু হয়েছ, খ্রিস্টান হয়েছ, বৌদ্ধ হয়েছ, এখন রাষ্ট্রীয়ভাবে তাকে বন্দী করবে। বন্দী করার পরে মুসলমানের সামনে, পুরো মুসলমানের সামনে, গোপনে নয়, কোনো ঘরে, কোনো দোকানে, কোনো ইসের মধ্যে নয়, বলে প্রকাশ্যভাবে আম জনতার সামনে তাকে তওবা করার জন্য তাকে আদেশ করতে হবে। রাষ্ট্রীয়ভাবে তাকে বলবে তুমি তওবা করো। কিতাবের মধ্যে আসছে তাকে 3 দিন পর্যন্ত তওবা করার জন্য তাকে তালকিন দেওয়া হবে। বিজ্ঞ আলেম, কোন ফকিহ, কোন মুফতির মাধ্যমে, যে ভাই তোমার আকীদা বিশ্বাস আচার আচরণ চাল চলন কথাবার্তা কাজকর্ম আর কোরআনের সাথে নবীজির হাদিসের সাথে সাংঘর্ষিক, অতএব তুমি মুরতাদে পরিণত হয়েছ, তুমি তোমার মুরতাদের এখান থেকে তুমি ফিরে ইসলামের দিকে আসো। 3 দিন পর্যন্ত তাকে বোঝানো হবে বিজ্ঞ আলেমের মাধ্যমে। যদি সে বুঝে তো ভালো, আর যদি সে 3 দিনের মধ্যে তওবা করতে অস্বীকার করে, তাহলে ওই মুরতাদের রাষ্ট্রীয়ভাবে ওই মুরতাদকে হত্যা করতে হবে। ওই মুরতাদকে হত্যা করে দিতে হবে, তাকে ফাঁসি দিতে হবে। মুহতারাম হাজিরিন, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কাফির এবং মুরতাদ সম্পর্কে, অর্থাৎ কাফের এবং মুরতাদদের আলোচনা সম্পর্কে আজকে আমাদের আলোচ্য বিষয়। তাহলে আসুন সর্বপ্রথম আমরা কাফেরের পরিচয় জেনে নিই। কাফের কাকে বলে? মানুষ কখন কাফের হয়ে যায়, কখন কাফেরে পরিণত হয়? কাফেরের প্রথম পরিচয় হলো, কাফেরের আবিধানিক অর্থ হলো অবিশ্বাসী, অস্বীকারী, আরেকটি হলো অকৃতজ্ঞ। আর ইসলামী পরিভাষায় যে ব্যক্তি শরীয়তের সুস্পষ্ট বিধানকে অস্বীকার করবে, অবিশ্বাস করবে, তাকেই বলা হয় কাফের। তাহলে শরীয়তের যেই সুস্পষ্ট বিধান কোরআনে কারীমের মাধ্যমে এবং হাদিসে মাশহুরের মাধ্যমে প্রমাণিত রয়েছে, বলে এমন বিধানাবলীকে অস্বীকার যদি কেউ করে তাহলে সে মুসলমান থাকবে না, সে কাফের হয়ে যাবে। এখন আসেন কাফেরের প্রকার। কাফের কত প্রকার? কাফের কত প্রকার? আমরা মনে করি যে শুধু যারা ইসলাম মানে না, ইসলাম গ্রহণ করে না, ইসলাম ধর্মে নেই, তারাই মনে হয় একমাত্র কাফের। বিষয়টা এমন নয়, বরং কাফেরের সংজ্ঞা, কাফেরের প্রকারের মধ্যে আমরা দেখব যে প্রতিনিয়ত মানুষ কাফের মুরতাদে পরিণত হচ্ছে। তাহলে কাফের মোট 5 প্রকার। কাফের মোট 5 প্রকার। 1 নম্বর হলো কুফরুত তাকযীব বলা হয়, সত্য বিষয়কে, সত্য কথাকে মিথ্যা প্রতিপন্ন করা, মিথ্যা বলে সাব্যস্ত করা। যেমন আল্লাহ তাআলার বিষয় এবং নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই বাণী, অর্থাৎ মহাগ্রন্থ আল কোরআনকে যারা অস্বীকার করবে তারাই হলো কাফের। তাহলে কুফরুত তাকযীব, সত্যকে মিথ্যা প্রতিপন্ন করা, আল্লাহ তাআলাকে মিথ্যা প্রতিপন্ন করা, আল্লাহ বলতে কোনো কিছু নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তাওহীদ রিসালাত হয়েছে, বলে এই রিসালাতকে অস্বীকার করে তাহলে সেও কাফের বলে গণ্য হবে। 2 নম্বর হলো কুফরুল ইবাই ওয়াল ইস্তিকবার। কুফরুল ইবাই ওয়াল ইস্তিকবার অর্থাৎ
সত্য জানার পরেও অহংকার বশত সেটাকে অস্বীকার করা, মিথ্যা প্রতিপন্ন করা। আল্লাহর কোরআন সত্য, আল্লাহ সত্য, নবী সত্য, ইসলামের বিধিবিধান সত্য বলে এত কিছু জানার পরেও কেউ যদি অহংকার বশত অহংকার করে বলে যে না, এগুলাকে বিশ্বাস করি না, এগুলাকে স্বীকার করি না, তাহলে ওই ব্যক্তি আর মুসলমান থাকবে না, ওই ব্যক্তিও কাফের হয়ে যাবে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। ঘটনা সকলেই আপনারা জানেন। এই আয়াতে কেরিমে আল্লাহ তাআলা সকল মালাইকা, সকল ফেরেশতাদেরকে বলেছে তোমরা আদমকে সিজদা করো। আর আদমকে সিজদা করা, আদমকে সিজদা করতে হবে, আল্লাহর হুকুম, আল্লাহর বিধান। এটা শয়তান জানে। সকল মালাইকা ফেরেশতা সিজদা করেছে, কিন্তু শয়তান কি করেছে? শয়তান বলতেছে যে আমি হইলাম আগুনের তৈরি, আদম হইল মাটির তৈরি, তাহলে আগুনের তৈরি আমার ভাব, আমার প্রভাব হলো উপরের দিকে, আমার ভিতরে উগ্র ভাব, বলে আমি আগুন হয়ে মাটিকে কেন সিজদা করব? এই ফেরেশতা মালাইকার সবচেয়ে বড় সরদার ফেরেশতা, তিনি জানতেন আল্লাহর হুকুম এখানে মানতে হবে। সকল মালাইকা ফেরেশতা আদমকে সিজদা করেছে। আবা ওয়াস্তাকবার, শুধুমাত্র কেবলমাত্র এই শয়তান অহংকার বশত অহংকার করে আদমকে সিজদা করে নাই। আল্লাহ বলেন ওয়া কানা মিনাল কাফিরিন, যাও শয়তান ইবলিস, তুমি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাও। তাহলে কুফরুল ইবাই ওয়াল ইস্তিকবার, সত্যকে জানার পরেও অহংকার বশত অহংকার করে সত্যকে অবিশ্বাস করা। 3 নম্বর হলো কুফরুল ইরাদ। কুফরুল ইরাদ, ইসলাম থেকে, ঈমান থেকে, ইসলাম ধর্ম থেকে মুখ ফিরিয়ে নিজের মুখকে অন্যমুখী করা, অর্থাৎ ইসলাম থেকে ধর্ম বাদ দিয়ে অন্য ধর্মের মুখাপেক্ষী হওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর বলতেছেন কুফরু শাক্কি, আল্লাহ এবং আখিরাত সম্পর্কে যারা অবিশ্বাস করবে তারা কখনো মুসলমান থাকবে না। কুফরু শাক্কি। 4 নম্বর কুফরের প্রকার হলো কেউ যদি আল্লাহকে অবিশ্বাস করে আর পরকাল দিবসকে, কিয়ামত দিবসকে, হাসরকে কেউ যদি অস্বীকার করে তাহলে সে মুসলমান থাকবে না। 5 নম্বর হলো কুফরুন নিফাক, অর্থাৎ দিলের মধ্যে কুফরি, দিলের মধ্যে কুফরি আর বাহিরে ইসলাম প্রকাশ করা। অর্থাৎ মুসলমানদের সাথে দেখা হলে আমি তো মুসলিম, নিজেকে মুসলমান হিসাবে দাবি করে, কিন্তু তার ভিতরে হচ্ছে নেফাকি, আর উপরে তার লেবাস, পোশাক, সব কিছুর মধ্যে সে বোঝাইতেছে আমি হইলাম আল্লাহু আকবার। ভাই, সব কিছুর একটা আলামত আছে, মুসলমানের আলামত আছে, নামাজের আলামত আছে, সব কিছুর আলামত আছে, বলে মুনাফিকের কোনো আলামত নাই। মুনাফিকের আলামত এই জায়গায়, মুনাফিকের আলামত এই জায়গায়। আহা, তাহলে কাফেরের সংজ্ঞা তো বুঝলেন। কাফের মোট 5 প্রকার। 1 নম্বর হলো কুফরুত তাকযীব, 2 নম্বর হলো কুফরুল ইবাই ওয়াল ইস্তিকবার, কুফরুল ইরাদ, কুফরুল শাক্কি, কুফরুল নিফাক। এই 5 প্রকার, এটা হাকিকতান যারা কাফের তারা তো আছেই, আর এই হাকিকতান যারা জন্মসূত্রে কাফের, কাফেরের ঘরে কাফের, বেদিনের ঘরে বেদিন, জন্মসূত্রে যারা কাফের, যারা বেদিন, তারা তো আছেই। ইহা ছাড়াও এই 5 প্রকারের কোনো এক প্রকার যদি কোনো মুসলিমের মধ্যে, কোনো মুসলমানের মধ্যে পাওয়া যায় তাহলে সেও আর মুসলমান থাকবে না। 1 নম্বর হলো
সত্যকে অস্বীকার করা, সত্যকে অস্বীকার করা, অবিশ্বাস করা। 2 নম্বর হলো সত্যকে জানার পরেও অহংকার বশত মিথ্যা প্রতিপন্ন করা দ্বীনের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে। 3 নম্বর হলো সত্য থেকে মুখ ফিরিয়ে নেওয়া। 4 নম্বর হলো আল্লাহ এবং পরকাল সম্পর্কে সন্দেহ প্রকাশ করা। 5 নম্বর হলো নিজের দিলের ভিতরে যদি মুনাফিকি থাকে, এই ভিতরে মুনাফিকি, বাহিরে ইসলাম প্রকাশ করা, এটাও কাফেরের আলামত, এটাও মানুষকে কুফরিতে পৌঁছায়া দেয়। তাহলে এ পর্যন্ত আমরা কাফেরের সংজ্ঞা, কাফের কাকে বলে, কাফেরের শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ, কাফের কত প্রকারের সংজ্ঞা বিস্তারিত বুঝতে পারলাম। এবার আসেন মুরতাদ এর পরিচয়। মুরতাদ এর পরিচয়, মুরতাদ এর আবিধানিক অর্থ হলো স্বধর্ম ত্যাগ করা, স্বধর্ম ত্যাগ করা, স্বপক্ষ ত্যাগী। আর ইসলামী পরিভাষায় যেই ব্যক্তি ঈমান এবং ইসলাম থেকে অন্য ধর্মে রূপান্তরিত হয়, অন্য ধর্ম গ্রহণ করে, যেমন ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, শিখ, আর্য, জৈন ইত্যাদি ইত্যাদি, যদি কেউ ঈমান এবং ইসলাম ছাড়া এই ধর্মগুলো গ্রহণ করে, তাহলে সে মুসলমান থাকবে না, সেও মুরতাদ হয়ে যাবে। কথা ক্লিয়ার বুঝে আসছে? যদি কেউ ঈমান এবং ইসলাম থেকে ইসলাম ধর্ম ত্যাগ করে, ঈমান এবং ইসলাম ধর্ম ত্যাগ করে যদি সে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, শিখ, আর্য, জৈন এই ধর্ম যদি গ্রহণ করে, তাহলে সে মুরতাদ হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, যদি কেউ আল্লাহর কোরআনের বিধান, সুস্পষ্ট বিধানকে যদি অস্বীকার করে, তাহলে তো সে মুরতাদ হয়ে যাবে। যদি কেউ আল্লাহর বিধানকে অস্বীকার করে না, কিন্তু সেটাকে সে হেলায় খেলায় ছেড়ে দেয়, তাহলে সে মুরতাদ হবে না, তাহলে সে ফাসিক বলে গণ্য হবে এবং সেই কারণে তাকে শাস্তি প্রদান করা হবে। তাহলে মুরতাদ কাকে বলে, মুরতাদের সংজ্ঞা আমরা পেয়ে গেলাম। এবার আসেন, মুরতাদ 2 প্রকার। মুরতাদ 2 ভাবে হতে পারে। মুরতাদ অনেক গুরুত্বপূর্ণ বিষয়, ঈমান ইসলামের বিষয় এগুলো ভাই, এগুলো আলোচনার দিলের কান দিয়ে সমস্ত আলোচনা শুনতে হয়। মুরতাদ মানুষ 2 ভাবে হতে পারে। প্রথম নম্বর হলো সরাসরি ঈমান এবং ইসলাম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করা, সরাসরি। দ্বিতীয় নম্বর হলো ঈমান এবং ইসলামকে অস্বীকার করে না, এটাকে বিশ্বাস করে, কিন্তু এইগুলোকে সে তরক করে ছেড়ে দেয়, যেমন নাকি নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ইত্যাদি বিষয়। ভাই, কেউ যদি নামাজ না পড়ে তাহলে সে মুরতাদ হবে না, কেউ যদি রোজা না রাখে তাহলে সে মুরতাদ হবে না, কেউ যদি যাকাত প্রদান না করে তাহলে সে মুরতাদ হবে না। হ্যাঁ, মনে রাখতে হবে, তবে কেউ যদি নামাজকে অস্বীকার করে, কেউ যদি রোজাকে অস্বীকার করে, কেউ যদি যাকাতকে অস্বীকার করে, কেউ যদি তাওহীদকে অস্বীকার করে, আল্লাহ রাসূলকে অস্বীকার করে, তাহলে ওই ব্যক্তি আর মুসলমান থাকবে না। নামাজ আল্লাহর আইনি বিধান, ফরজে আইন, এটা আল্লাহর সুস্পষ্ট বিধান, এটাকে মানতে হবে। হ্যাঁ, নামাজ পড়তে পারি না, মানতে পারি না, ভিন্ন কথা। রোজার বিধান ফরজ, রোজা রাখতে হবে, রোজা রাখতে পারি না, রোজা রাখি না, সেটা ভিন্ন কথা। কিন্তু দিলের মধ্যে, এই জায়গার মধ্যে বিশ্বাস রাখতে হবে। তাহলে মুরতাদ এর সংজ্ঞা, মুরতাদ কত প্রকার? 2 প্রকার। এই 2 প্রকার মুরতাদের আলোচনা আমাদের হয়ে গেল। এবার আসেন, এর কিছু উপমা, কিছু উদাহরণ যদি দিই, তাহলেই বুঝে আসবে যে মুরতাদের সংজ্ঞার মধ্যে আসলে আমরাও পড়ে যাই কিনা।
যদি কোনো ব্যক্তি ইসলামের মৌলিক বিধানকে যদি কেউ অস্বীকার করে, যদি কোনো ব্যক্তি ইসলামের মৌলিক বিধানকে অস্বীকার করে, যেমন আল্লাহ তাআলার উপর ঈমান আনা, রাসূলের উপর ঈমান আনা, ফেরেশতাদের উপর ঈমান আনা, বলে কোরআনকে বিশ্বাস করা, জান্নাতকে বিশ্বাস করা, জাহান্নামকে বিশ্বাস করা, কবরে আমাদের যেতে হবে, মৃত্যু আমাদের হবে, কবরকে বিশ্বাস করা, আখিরাতকে বিশ্বাস করা, পুরসিরাতকে বিশ্বাস করা, মিজানকে বিশ্বাস করা, পুনরুত্থানকে বিশ্বাস করা, এই সবগুলোকে বিশ্বাস করা, এটা হচ্ছে ঈমানের আলামত। আর কেউ যদি এর একটাকে অস্বীকার করে, অবিশ্বাস করে, তাহলে সেই মুরতাদ বলে সাব্যস্ত হবে। আমরা ছোটকালে সকলেই পড়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ছোটকালে ঈমানের 7টা বিষয় আমরা সকলেই যখন আমরা ছোট ছিলাম আমরা এগুলো পড়েছি। 1 নম্বর আমানতু বিল্লাহ, আমানতু আমি ঈমান এনেছি, বিল্লাহ ওই মহান রবের প্রতি, সুবহানাল্লাহ। আমরা সকলেই তার প্রতি ঈমান এনেছি, আমানতু বিল্লাহ, আমরা ওই মহান রবের প্রতি আমরা ঈমান এনেছি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকা, বলে যত ফেরেশতা আছে, বলে সকল ফেরেশতাদের প্রতি আমরা ঈমান এনেছি। ওয়া কুতুবিহি, বলে যত আসমানি কিতাব আছে, বলে সমস্ত আসমানি কিতাবের উপরে আমরা বিশ্বাসী, এটাকে আমরা বিশ্বাস করি, এটাকে আমরা স্বীকার করি। ও রসুলিহি, বলে সমস্ত রসুলকে আমরা বিশ্বাস করি, সমস্ত রসুলের হুকুম আহকামকে আমরা বিশ্বাস করি, এটাকে আমরা মানি। ওয়াল ইয়াউমিল আখির, পরকালকে আমরা বিশ্বাস করি। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হয় সব কিছু রবের পক্ষ থেকে তকদীরের ফয়সালা হয়। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, আর পুনরায় আমাদেরকে জীবিত করবেন, আমাদেরকে আবার উঠাবেন, বলে এই বিষয়ের উপর আমাদের আকীদা বিশ্বাস রয়েছে। যদি কোনো ব্যক্তি এই বিষয়ের একটা বিষয়কে কেউ যদি অস্বীকার করে, অবিশ্বাস করে, তাহলে সে মুরতাদ হয়ে যাবে, তাহলে সে স্পষ্ট ভাষায় মুরতাদ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই কোরআনে কারীম নাজিল হয়েছে, রাসূলের যেই তাওহীদ, এই তাওহীদ আল্লাহ রসুল এবং কোরআনের স্পষ্ট বিধান, এই মৌলিক বিধানকে যদি কেউ না মানে তাহলে মুরতাদ বলে সাব্যস্ত হবে। তাওহীদ একাত্মবাদ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুখে স্বীকার করা, মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, কাজে কর্মে পরিণত করা, কাজে কর্মে পরিণত করা। হ্যাঁ, এখন যদি এমন হয় বলে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, জবানে পড়েছি, কিন্তু দিলের মধ্যে ওই আকীদা বিশ্বাস নাই, যদি কারো দিলের ভিতরে আকীদা বিশ্বাস, আচার আচরণ, কথাবার্তা, কাজ কর্ম এগুলো যদি এমন হয় যেগুলো দ্বারা ইসলাম এবং ঈমানের বহির্ভূত কোনো কাজ প্রকাশ পায়, তাহলে সে মুসলমান থাকবে না। 1 নম্বর আসেন আকীদা বিশ্বাস। আমাদের আকীদা হলো, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, বলে সমস্ত নবী আলাইহিস সালাম মাসুম, নবীরা কোনো গুনাহ করে না, নবীরা নিষ্পাপ মাসুম। এখন কেউ যদি বলে নবীরা গুনাহ করেছেন, বলে তারাও তো গুনাহ করেছেন, আমাদের কেমন বলা হয় যে তোমাদের আদি পিতা তিনি হলেন সর্বপ্রথম পাপিষ্ঠ, আর সেই পাপিষ্ঠর ঘরে তোমরা জন্মগ্রহণ করেছ, সেই আদমের সন্তান তোমরাও পাপিষ্ঠ, নাউযুবিল্লাহ। আবার এমনও কথা শোনা যায়, बोले आए रसूल नबूवत की 23 साल जिंदगी में फरीजाए रिसालत की आदायगी में जो कोताहियां और खामियां आपसे सदर हुई है उसलिए आप अल्लाह ताला की माफी मांगिए। नाउजुबिल्लाह। बोलते से हे रसूल नबूवतेर 23 বছরে আপনি
নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব পালনের ক্ষেত্রে যে সকল ত্রুটি বিচ্যুতি আপনি করেছেন, নাউযুবিল্লাহ, বলে তার জন্য আপনি আল্লাহ তাআলার কাছে মাফ চান। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূলের রিসালাতের ব্যাপারে তাদের আকীদা বিশ্বাস হলো এমন যে নবী তার রিসালাতের দায়িত্ব, তার নবুয়তের দায়িত্ব পরিপূর্ণভাবে এই উম্মতের কাছে বুঝাইয়া তারপরে তিনি যান নাই। যদি এটাই হইতো, গত সপ্তাহে বলেছিলাম, আল্লাহ রাসূল যখন বলেছিলেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য এই দিনকে পরিপূর্ণ করে গেলাম, ইসলামকে কমপ্লিট করে গেলাম, আমার নিয়ামত অনুগ্রহ তোমাদের উপর পরিপূর্ণ করে গেলাম। সোয়া লক্ষ সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে নবীজি আকাশের দিকে তাকাইয়া বললেন, আমি আমার নবুয়ত রিসালাতের দায়িত্ব আমি পরিপূর্ণভাবে আদায় করেছি। সাহাবায়ে কেরাম ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ বলে সাক্ষ্য দিয়েছেন। আজ থেকে নবীর 1400 বছর পর এসে বলে নবীর সমালোচনা, নবীর প্রতি আকীদা বিশ্বাস আমাদের দিলের ভিতরে এই কুফরি আকীদা যদি হয়, তাহলে ওই ব্যক্তি মুসলমান থাকবে না, ওই ব্যক্তি মুরতাদ হয়ে যাবে। মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুশ শুহাদা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের দিলের মধ্যে আকীদা বিশ্বাস থাকতে হবে। নবী তার নবুয়তের দায়িত্ব পালন করে গেছেন, নবী তার রিসালাতের দায়িত্ব পরিপূর্ণভাবে কামা হাক্কুহু আদায় করে দুনিয়া থেকে বলে আমার নবী বিদায় হয়েছে। তাহলে আকীদা বিশ্বাস দিলের মধ্যে যদি এমন থাকে, তাহলে মুসলমান থাকবে না, মুরতাদ হয়ে যাবে। আচার আচরণ, আমি ইসলামকে আমি বিশ্বাস করি, স্বীকার করি, কিন্তু আমার আচার আচরণ এমন ফুটে ওঠে, আমার আচার আচরণ এমন ফুটে ওঠে যার দ্বারা এই কথা প্রমাণিত হয়, এই কথা সাব্যস্ত হয় যে আসলে এগুলা কোনো মুসলিমের কথা নয়, এগুলা কোনো মুসলমানের কথা নয়। শরীয়তে বিশ্বাসী নয়, শরীয়তকে বিশ্বাস করি না বলে এই জাতীয় কথা যদি কেউ বলে, তাহলে তো সে মুসলমান থাকবে না। এরপরে আসেন কাজ কর্ম কথাবার্তা, বলে আমার কাজে কর্মে ইসলামের সাথে আর আমার কাজের সাথে আর আমার ঈমানের সাথে, আমার ইসলামের সাথে আমার দ্বীনের সাথে কোনো মিল নাই। তাহলে আকীদা বিশ্বাস, আচার আচরণ, কথাবার্তা, কাজ কর্ম এগুলো যা রয়েছে, এগুলো যদি এমন হয় যা তাওহীদ, রিসালাত এবং আল্লাহর কোরআনের সুস্পষ্ট বিধানের বিপরীত যদি হয়, তাহলে তুমিও মুসলমান নয়, তুমিও মুরতাদে পরিণত হবে। আল্লাহ তাআলার বেঁধে দেওয়া যে বিধান এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আনিত বাণী, এটাকে যদি কেউ অস্বীকার করে, অবিশ্বাস করে, এবং আমার রাসূলকে যদি কেউ কটূক্তি করে, রাসূলের আকাশচুম্বী মর্যাদাকে কেউ যদি ক্ষুণ্ণ করে, তাহলে ওই ব্যক্তি কখনো মুসলিম হতে পারে না, সেই ব্যক্তিও মুরতাদ হয়ে যাবে, ওই ব্যক্তি মুরতাদ হয়ে যাবে। কোরআনে কারীমের বিধান, আল্লাহ তাআলা পর্দার যে বিধানকে আল্লাহ তাআলা ফরজ করেছেন, এই পর্দার বিধানকে কোরআন এবং হাদিসের অকাট্য দলিল দ্বারা প্রমাণিত। যদি কেউ এই অকাট্য দলিলের এই প্রমাণকে খণ্ডন করে, কেউ যদি পর্দার বিধানকে সীমালঙ্ঘন করে, অস্বীকার করে, তাহলে সে মুরতাদ হয়ে যাবে। পর্দার বিধান ফরজ, পর্দা করতে পারি না ভিন্ন কথা, পর্দা মানতে পারি না ভিন্ন কথা, পর্দা মানি না সেটা ভিন্ন কথা, কিন্তু পর্দার বিধানকে যদি কেউ অস্বীকার করে, তাহলে সে মুসলিম থাকবে না। ওই নারী, ওই পুরুষ, সে কখনো মুসলিমের কাতারে থাকবে না, সে মুরতাদে পরিণত হয়ে যাবে। মুসলমানের দায়মি ফরজগুলো, পুরুষের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ, মহিলার মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত ঢেকে রাখা একজন নারীর জন্য ফরজ, আর নিজের অধীনস্থ লোক যারা রয়েছে তাদেরকে পর্দার সাথে রাখা, এটা হলো ফরজ। বলে এই ফরজ বিধানকে অস্বীকার করলে, অবিশ্বাস করলে, তাহলে সে মুসলমান থাকবে না, তাহলে সে মুরতাদে পরিণত হবে। গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়, কোন মুসলমানের সন্তান, কোন মুসলমান যদি ইসলামকে অবমাননা
করার জন্য, ইসলামকে তুচ্ছ তাচ্ছিল্য ছোট হ্যাঁ প্রতিপন্ন করার জন্য যদি কেউ বলে আমাদের মুসলমান ধর্ম থেকে হিন্দু ধর্মই ভালো, যদি এমন কথা কেউ বলে আমাদের মুসলিম ধর্ম থেকে হিন্দু ধর্মই ভালো, তার মানে সে তার ইসলামকে ছোট করলো, ইসলামকে খাটো করলো, ইসলামের অবমাননা করলো, তুচ্ছ তাচ্ছিল্য করলো। আর এই কথা বলে কাজে কর্মে সব কিছুতে আমাদের চাইতে বিধর্মীরাই ভালো আছে, বলে আমাদের চাইতে তারাই উত্তম। যদি এই ধরনের কোনো কথা যদি কোনো অমুসলিম কোনো হিন্দু খ্রিস্টানকে যদি তুমি তাকে এইভাবে ঢালাওভাবে বলে দাও তোমার ইসলামকে ছোট করে খাটো করে, তাহলে তুমিও ইসলাম থেকে বের হয়ে তুমিও মুরতাদে পরিণত হয়ে গেলা। মিশকাত শরীফের লম্বা হাদিসের আলোচনা, নবীজি বলছেন এমন একটা সময় আসবে যেই সময়ের মধ্যে আমার উম্মতেরা সকালবেলা তারা মুমিন থাকবে, সকালবেলা ঈমানদার থাকবে, সন্ধ্যাবেলা তারা কাফের হয়ে যাবে। সকালবেলা ঈমানদার থাকবে, সন্ধ্যাবেলা তারা কাফেরে তারা পরিণত হবে, আবার সন্ধ্যাবেলা তারা মুরতাদ হবে, কাফের হবে, সকালবেলা আবার ঘুম থেকে মুসলিম হয়ে মুসলমান হয়ে এরপরে তারা আবার উজ্জীবিত হবে। সেই সময় এসে গেছে। যেই সকল কৃতকর্ম, যে সকল কাজ, যে সকল কথা আলোচনা হলো, বলে এগুলো যারা সরাসরি কাফের, যারা কাফের ঘরে জন্মগ্রহণ করেছে, জন্মসূত্রে কাফের, পরিবার পরিজন মা বাবা সবাই কাফের, বলে তারা তো আইনি কাফের। কিন্তু মুসলমানের সন্তান, মুসলমানের সন্তানের আকীদা, বিশ্বাস, আচার আচরণ, কাজ কর্ম, কথাবার্তা, তাওহীদ, রিসালাত, বলে কোরআনের মৌলিক বিধান সম্পর্কে মুসলমানের সন্তানকেও এই ধরনের মুরতাদ মার্কা কথাবার্তা তাদের জবান থেকেও শোনা যায়। স্পষ্ট ভাবে মনে রাখেন, আপনি হাসি খুশিতে বলেন, যেভাবেই বলেন, যেই সকল বিষয়গুলো মুরতাদের যে সংজ্ঞা, মুরতাদের যে আলোচনা হলো, যদি এই সিফাত আর এই কথাগুলো, এই বিষয়গুলো যদি আপনার মধ্যে পাওয়া যায়, তাহলে আপনি মুসলিম বলে সাব্যস্ত হবেন না, তখন আপনাকে মুরতাদ বলে সাব্যস্ত করা হবে। এবার আসেন মুরতাদের শাস্তি কি হবে। মুরতাদের শাস্তি কি হবে? মুরতাদের প্রথম হাদিসের কথাটাই শোনাই। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিদ্রোহী কর্তৃক তাকে আটকিয়ে ফেললো, ঘেরাও করে ফেললো, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়ি ধরে ঝাঁকিয়ে দিয়েছে। উসমান বলতেছে, শোনো, আল্লাহর কসম, আল্লাহর নবীর কাছে আমি শুনেছি, বলে কোন মুসলমানের মধ্যে 3 কারণের এক কারণ না পাওয়া পর্যন্ত কোন মুসলমানকে হত্যা করা জায়েজ নাই। 3 কারণের এক কারণ না পাওয়া পর্যন্ত কোন মুসলমানকে হত্যা করা যাবে না। অর্থাৎ 3টি কারণ যদি কোনো মুসলমানের মধ্যে পাওয়া যায়, তাহলে ওই মুসলমানকে যেখানে পাও সেখানেই তাকে হত্যা করো। 1 নম্বর হলো, যদি কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করার পরে ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে রূপান্তরিত হয়, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, শিখ, আর্য, জৈন, যে কোনো ধর্ম যদি গ্রহণ করে, তাহলে তাকে হত্যা করো। 2 নম্বর হলো, কোনো ব্যক্তি যদি জিনা করে, জিনা ব্যভিচারের কারণে ওই পুরুষকে তোমরা হত্যা করো। 3 নম্বর হলো, কেউ যদি কাউকে হত্যা করে, তাহলে হত্যার বদলে, হত্যার পরিবর্তে তাকে হত্যা করো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, এ বিদ্রোহী কর্তৃক, আল্লাহ রাসূলের কাছে যেই দিন আমি ইসলাম গ্রহণ করেছি, ওই দিন আমি ওসমান, বলে আজও পর্যন্ত আমি ধর্ম ছেড়ে অন্য কোন ধর্মে রূপান্তরিত হই নাই, অন্য কোন ধর্ম আমি গ্রহণ করি নাই। সুতরাং কিসের কারণে, কিসের ভিত্তিতে তোমরা আমাকে হত্যা করার জন্য আসছো? 2 নম্বর হলো, হ্যাঁ বিদ্রোহী কর্তৃক, আমি ওসমান তো এমন এক ব্যক্তি, বলে আমি জীবনে কাউকে অন্যায় ভাবে, যাকে আল্লাহ আল্লাহ রাসূল হত্যা করার জন্য নিষেধ করেছেন, বলে এমন কাউকে আমি হত্যা করি নাই। আর আমি ইসলামের পূর্বে যুগেও কোনো জিনা ব্যভিচারে লিপ্ত হই নাই, ইসলাম গ্রহণের পরেও আমি কোনো জিনা ব্যভিচারে লিপ্ত হই নাই। সুতরাং কিসের ভিত্তিতে, কোন কারণে তোমরা আমাকে হত্যা করবে? তার মানে বোঝা গেল, কেউ যদি ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম যদি গ্রহণ করে এই হাদিসের মাধ্যমে, তাহলে তাকে কি করো? হত্যা করো। ইসলাম ধর্ম ত্যাগ করে কি হবে? মুরতাদ হবে। আচ্ছা, এটা বললাম হাদিসের দলিল। এবার আসেন, কোন মুসলমান সে হঠাৎ করে মনে করেন
তার থেকে আকীদা, বিশ্বাস, আচার আচরণ, কাজ কর্ম, কথাবার্তা এমন পাওয়া গেল যার কারণে সে মুরতাদ বলে সাব্যস্ত হবে বা মুরতাদ বলে সাব্যস্ত হয়ে গিয়েছে। তখন তার বিধান কি? তখন তার বিধান হলো রাষ্ট্রীয়ভাবে সর্বপ্রথম ওই ব্যক্তিকে বন্দী করতে হবে। ওই মুরতাদকে, যে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, ইসলাম ধর্ম ত্যাগ করে এখন অন্য ধর্ম গ্রহণ করে হিন্দু হয়েছ, খ্রিস্টান হয়েছ, বৌদ্ধ হয়েছ, এখন রাষ্ট্রীয়ভাবে তাকে বন্দী করবে। বন্দী করার পরে মুসলমানের সামনে, পুরা মুসলমানের সামনে, গোপনে নয়, কোনো ঘরে, কোনো দোকানে, কোনো ইসের মধ্যে নয়, বলে প্রকাশ্যভাবে আম জনতার সামনে তাকে তওবা করার জন্য তাকে আদেশ করতে হবে। রাষ্ট্রীয়ভাবে তাকে বলবে তুমি তওবা করো। কিতাবের মধ্যে আসছে তাকে 3 দিন পর্যন্ত তওবা করার জন্য তাকে তালকিন দেওয়া হবে। বিজ্ঞ আলেম, কোন ফকিহ, কোন মুফতির মাধ্যমে, যে ভাই তোমার আকীদা, বিশ্বাস, আচার আচরণ, চাল চলন, কথাবার্তা, কাজকর্ম আর কোরআনের সাথে, নবীজির হাদিসের সাথে সাংঘর্ষিক, অতএব তুমি মুরতাদে পরিণত হয়েছ, তুমি তোমার মুরতাদের এখান থেকে তুমি ফিরে ইসলামের দিকে আসো। 3 দিন পর্যন্ত তাকে বোঝানো হবে বিজ্ঞ আলেমের মাধ্যমে। যদি সে বুঝে তো ভালো, আর যদি সে 3 দিনের মধ্যে তওবা করতে অস্বীকার করে তাহলে ওই মুরতাদের রাষ্ট্রীয়ভাবে ওই মুরতাদকে হত্যা করতে হবে। ওই মুরতাদকে হত্যা করে দিতে হবে, তাকে ফাঁসি দিতে হবে। তাহলে শরীয়ত বলছে রাষ্ট্রীয়ভাবে এটা কোনো কেউ যদি মুরতাদ হয় তাহলে জনগণ লাঠি নিয়ে জনগণ তাকে আঘাত করবে না, বলে রাষ্ট্রীয়ভাবে এটার একটা কার্যক্রম চালাতে হবে। রাষ্ট্রের দায়িত্ব হলো তখন ওই মুরতাদের কাছে বলে কোরআনের বিধান, ঈমানের বিধান, ইসলামের বিধান তার কাছে, এই পয়গম তার কাছে পাঠানো এবং তাকে প্রকাশ্যে তওবা করার জন্য বলা। যে তওবা করতে অস্বীকার করে অবিশ্বাস করে তওবা না করে তাহলে তাকে শেষ করে দাও। আজকে যে সমস্ত নাস্তিক আর মুরতাদ, যেই সমস্ত ব্লগার যারা আজকে মুরতাদ হয়ে যাচ্ছে, যদি এই সাথে সাথেই এমন একটা নাস্তিক, মুরতাদ আর ব্লগারকে যদি সাথে সাথেই তাদেরকে এই ইসলামের আইন বাস্তবায়ন করা হয়, তাদেরকে বোঝানোর পরে তওবা করতে বলা হয়, তওবা না করে তারপরে যদি তাকে প্রকাশ্যে তাকে ফাঁসি দেওয়া হয়, প্রকাশ্যে যদি তাকে হত্যা করা হয়, তাহলে পৃথিবীতে তাহলে বাংলাদেশে আর কোনো নাস্তিক আর কোনো মুরতাদ আর কেউ মুরতাদ হওয়ার সাহস পাবে না। রাষ্ট্রীয়ভাবে বিগত বছরগুলো তো হয় নাই। বিগত বছরে বলে স্বৈরাচারের আমলের ক্ষেত্রে যদি তারা আমার রাসূলকে, যখন রাজীব কুলাঙ্গার, বিভিন্ন নাস্তিক ব্লগার যখন আমার রাসূলকে কটূক্তি করেছিল, আমার রাসূলের অবমাননা যখন করেছিল, ওই সময় উচিত ছিল প্রত্যেকটা নাস্তিক আর মুরতাদকে তখন আল্লাহ রাসূলের এই অসম্মানের কারণে তাদেরকে ফাঁসি দেওয়া, তাদেরকে হত্যা করা। যদি একটা আইন তারা বাস্তবায়ন করত তাহলে বাংলাদেশে আর কোনো নাস্তিক আর কোনো মুরতাদ দ্বিতীয় আর সৃষ্টি হতো না, আর কোনো পয়দা হতো না। যারা চলে গেছে তারা তো করে নাই, বর্তমানে যারা রয়েছে তারা যদি একটা পদক্ষেপ নেয়, অদূর ভবিষ্যতে যারা আসবে তারাও যদি একটা পরিকল্পনা, তারাও যদি এই বিষয়ে একটা ব্যবস্থাপনা করে, যে যারা মুসলমান, যে মুসলিম, যে ঈমান ইসলাম থেকে দূরে সরে যাবে, মুরতাদে পরিণত হবে, নাস্তিক হবে, ব্লগার হবে, যেখানেই মুরতাদ হবে সেখানেই হত্যা করা হবে, যেখানেই নাস্তিক হবে সেখানেই তাকে হত্যা করা হবে, যেখানে ব্লগার হবে সেখানেই তাকে হত্যা করা হবে, তাহলে আর বাংলার জমিনে আর কোনো নাস্তিক মুরতাদের আর কোনো, আমরা তো নাস্তিক মুরতাদেরকে হত্যা করা দূরের কথা, দাউদ হায়দারকে বাংলাদেশ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, বিচার হয় নাই। তাসলিমা নাসরিনের মতো এক কুলাঙ্গারকে, যে নাস্তিক আর মুরতাদ ছিল, বলে তাকেও দেশান্তরিত করা হয়েছে, তাকেও যদি ওই সময় হত্যা করা হতো, বলে একে একে এই সকল নাস্তিক মুরতাদ যারা মাথা চারা দিয়ে ওঠে, হযরত উলামায়ে কেরাম যখন মেম্বার থেকে কথা বলে, হক কথা বললে তখন শরীরের মধ্যে আগুন জ্বলে। ওই যে মৌলবাদী, ওই যে সন্ত্রাসী, ওই যে ইসলামী হয়ে গেছে। আর নাস্তিক ব্লগার যখন ইসলাম থেকে দূরে সরে যায়,
মুরতাদ হয়ে যায় তখন তাদেরকে তাদের বাক শক্তি স্বাধীন করে দেই, তাদের চিন্তা চেতনাকে আমরা স্বাধীন করে দেই। বলে ইতিপূর্বে যা তো চলে গেছে তো গেছেই, যদি এমন একটা বিধান যদি রাষ্ট্রীয়ভাবে যদি বর্তমান বা অদূর ভবিষ্যতে যদি রাষ্ট্রীয়ভাবে যদি কায়েম করা যায়, ও ভাই পুরা পৃথিবীতে প্রত্যেকটা দেশের সংবিধানে লেখা আছে যারা রাষ্ট্রদ্রোহীকে কি করতে হবে, তাকে হত্যা করতে হবে। রাষ্ট্রদ্রোহীর কোনো ক্ষমা নাই। রাষ্ট্রদ্রোহীর যদি কোনো ক্ষমা না থাকে তাহলে যারা মুরতাদ হবে, যারা নাস্তিক হবে, বলে তাহলে তাদের ব্যাপারে যারা ইসলাম দ্রোহী হবে, যারা খোদা দ্রোহী হবে, ইসলাম দ্রোহীদেরকে হত্যা করলে সমস্যা কোথায়? রাষ্ট্রদ্রোহীকে যদি হত্যা করা যেতে পারে, ইসলাম দ্রোহী খোদা দ্রোহীকে কেন হত্যা করা যাবে না? মনে রাখতে হবে ভালো করে, যদি কেউ মুরতাদ হয়ে যায় তাহলে 3 দিন পর্যন্ত তাকে সুযোগ দিতে হবে। প্রকাশ্যে প্রথমে তাকে বন্দী করবে, এরপরে তওবা করার জন্য বিজ্ঞ আলেম মুফতি ফুকাহে কেরাম পাঠাবে। তোমার এই বিশ্বাস, এই সমস্যা, মুসলমান হও, প্রকাশ্যে তওবা করো। তওবা করে নেই, এরপরে তাকে বন্দী করে হত্যা করো। আর শুধুমাত্র কেবলমাত্র জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আসছে, যদি আমার রাসূলকে কেউ কটূক্তি করে, যদি আমার রাসূলের ইজ্জতের মধ্যে কেউ আঘাত করে, আমার রাসূলকে নিয়ে কটূক্তি করে, অবমাননা করে, রাসূলের মানহানি করে, শাতিমে রাসূল, তাহলে আল্লাহ রাসূল বলছেন, তাহলে যখনই রাসূলের কটূক্তি করবে, রাসূলকে অবমাননা করবে, বলে সাথে সাথেই সেখানেই তাকে হত্যা করতে হবে। রাসূলকে গালি দিয়েছে এমন যদি হয় তাহলে যেখানে পাবে সেখানেই তাকে হত্যা করতে হবে। খানায় কাবা ঢোকার পরে সেখানেও মানুষ নিরাপদ, এরপর কোনো যত বড়ই জুলুম অত্যাচারকারী হোক না কেন, সেখানে তাকে মারার অনুমতি নাই, সেখানে নিরাপদ। বলছে শাতিমে রাসূল আল্লাহ রাসূলকে গালি দিয়েছে, অবমাননা করেছে, বলে এই ব্যক্তি যদি খানায় কাবায় যদি হেরামে প্রবেশ করে, সেখানে তাকে হত্যা করে। আজকে নিজের বাবার বিচার করতে পারি, অমুকের বিচার, তমুকের বিচার সব করতে পারি, সবচাইতে মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল শুহাদা আমার রাসূলকে গালি দিল, আমার রাসূলকে নিয়ে কটূক্তি করলো, বলে সেই ক্ষেত্রে আর কোনো বিচার নাই, সেই ক্ষেত্রে দাদা বাবুদেরকে দেশ থেকে পাঠাইয়া দাও। মনে রাখবেন, এই সকল দায়িত্বশীল যারা রয়েছে, বলে তারা যদি শরীয়ত সম্মতভাবে, তারা যদি শরীয়তগতভাবে যদি ইসলামের বিচার যদি কার্যক্রম না করে, তাহলে তারাও তখন মুরতাদ এবং কাফেরের দলে তারাও সাব্যস্ত হয়ে যাবে। দ্বিতীয় নম্বর হলো, যে মুরতাদ হয়ে যাবে, এই মুরতাদ তার সন্তান, তার স্ত্রী, তার পরিবার পরিজন এবং তার আত্মীয় স্বজন, বলে কেউ তার সাথে কথা বলবে না, লেনদেন করবে না, কোনো চুক্তি করবে না, যতক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ তওবা ইস্তেগফার করে ইসলামের মধ্যে না আসে। 1 নম্বর তো গেল, তাকে বন্দী করে তওবা করে এরপর হত্যা করতে হবে। যদি হত্যা না করে তাহলে তার সন্তানাদি, আপন সন্তানাদি, স্ত্রী, পরিবার বর্গে যারা রয়েছে, আত্মীয় স্বজন, কেউ তার সাথে দেখা করা, সাক্ষাৎ করা, তার সাথে লেনদেন, মুআমালা, মুআশারাত কোনো কিছু করতে পারবে না। হ্যাঁ, যদি এই মুরতাদ, এতক্ষণ পর্যন্ত মুরতাদের সংজ্ঞা গেল, কাফেরের সংজ্ঞা গেল, শাব্দিক অর্থে গেল, পারিভাষিক অর্থে গেল, এগুলো পাওয়ার পরেও যদি ওই মানুষটা বিবাহিত হয়, ওই মুরতাদ আগে মুসলিম ছিল, কিন্তু আকীদা, বিশ্বাস, আচার আচরণ, কাজকর্ম, কথাবার্তায় সে যদি মুরতাদ হয়, মুরতাদ হওয়ার সাথে সাথে ওই ব্যক্তির সাথে, ওই ব্যক্তির স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে। কয়দিন আগে দেখছেন না, নারীরা, তারপরে নারীর সাথে যারা ছিল বুদ্ধিজীবীরা বলতেছে যে কোরআনের এই বিধানকে আমরা কি করতে চাই, নারীদের সমান অধিকার বা বিভিন্ন বিষয়ে আমি বিগত কয়েক জুমা আলোচনা করেছি। মোটে ইসলাম যেটাকে দিয়েছে, এটার চাইতে যদি তুমি সংযোজন বিয়োজন করো তাহলে তুমি মুসলিম থাকো না। যখন তোমার দিলের ভিতরে এই আকীদা বিশ্বাস থাকবে, তাহলে তুমি অটোমেটিক ইসলাম থেকে খারেজ হয়ে তুমি মুরতাদ হয়ে গেছো। তুমি মুরতাদ হয়ে গেছো, তোমার পরিবারের সাথে তোমার সাথে একটা কাট মাঝখানে বিচ্ছেদ হয়ে গেছে।
এরপরে যতদিন তাদের সাথে দেখা সাক্ষাৎ করবে, নতুন করে কালিমা পড়ার আগ পর্যন্ত, মনে রাখবেন, নতুন করে কালিমা পড়ার আগ পর্যন্ত তুমি যদি তোমার স্ত্রীর সাথে দেখা সাক্ষাৎ করো, মিলামিশা করা, এটা স্পষ্টই তোমার জন্য হারাম, স্পষ্ট তোমার জন্য হারাম। হ্যাঁ, কেউ যদি তারপরেও স্ত্রীর সাথে একই সাথে মিলিত হয়, তাহলে তোমার জিনার গুনাহ তোমার হবে। আর ওই মেলামেশার মাধ্যমে যদি তোমার স্ত্রীর গর্ভে যদি সন্তান আসে, তাহলে ওই সন্তান হারামজাদা, যারা সন্তান হিসাবে সাব্যস্ত হবে। ইসলামের কথা তুমি মানলে মানো, না মানলে গোড়ারান্ডা না মানো। ইসলাম এটাই বলে, শরীয়ত যেটা বলে এটাকেই তোমাদের কাছে বলে দাও আমাদের দায়িত্ব এবং কর্তব্য। তুমি মুসলমান নাই, মুরতাদ হয়ে গেছো, তোমার স্ত্রী সম্পর্ক বিচ্ছেদ, নতুন করে কালিমা পয়রা এরপরে তার সাথে আবার আবদ্ধ হও। আর না হলে যতবার তার সাথে মিলামেশা করবা ততবার জিনা ব্যভিচারের গুনাহ হবে। আর যদি তোমাদের থেকে কোনো সন্তান আদি যদি জন্ম হয়, তাহলে ওই সন্তান বৈধ সন্তান নয়, ওই সন্তান অবৈধ সন্তান বলে সাব্যস্ত হবে। এরপরে যদি কোনো মুরতাদ যদি মারা যায়, তাহলে কোনো মুসলমানের জানাজা পড়া তার জন্য হারাম। ওমা, মুসলমান না মুসলমানের জানাজা পড়বে? তো মুসলমান কি হিন্দুর জানাজা পড়বে? ইহুদির জানাজা পড়বে? খ্রিস্টানের জানাজা পড়বে? শিখ আরো জন জানাজা পড়বে? একজন মুসলমানের জন্য মুরতাদের জানাজা পড়া স্পষ্ট হারাম, এবং তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা আছে তাদের জন্য তার কাফন দাফনের ব্যবস্থা করা এটাও স্পষ্ট তার জন্য হারাম। তাহলে কি করবে? বলে কোনো মুরতাদ যদি মারা যায়, তাহলে কোনো মুসলমানের কবরস্থানে ওই মুরতাদকে কবর দেওয়া যাবে না। কোনো মুরতাদ যদি ইন্তেকাল করে, আগে যে বর্ণনা শুনলেন ওই বর্ণনা অনুযায়ী তার মধ্যে যদি পাওয়া যায় এই সমস্ত কার্যকলাপ, তাহলে কোনো মুসলমানের কবরস্থানে, প্রত্যেকটা এলাকা ভিত্তিক কবরস্থান থাকে না, আদিমপুর বিভিন্ন জায়গায় কবরস্থান, খিলগাঁও, শাহজাহানপুর সব জায়গায় থাকে না, বলে মুসলমানের কোনো কবরস্থানে এই মুরতাদকে কবর দেওয়া যাবে না। কি করবে তাহলে? বলে অন্য কোথাও একটা গর্ত করে, গর্তের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে, তারপরে মাটি চাপা দিয়ে, সেখানে থেকে সাধারণ মাটি দিয়ে তাকে চাপা দিয়ে দিবে। কেন এটা? বলে সে মুরতাদ হয়ে গেছে। এখন কথা হলো, যদি যদি কোনো ব্যক্তি এমন হয় যে আসলে সে তার আকীদা বিশ্বাস, আচার আচরণ, কথাবার্তা, কাজকর্ম এগুলোর দ্বারা যদি ফুটে ওঠে হ্যাঁ সে আসলেই মুরতাদ হয়ে গেছে, তাহলে এই মুরতাদের শাস্তি যে বর্ণনা শুনলেন, এই সকল শাস্তি সব মুরতাদের জন্য। এখন প্রশ্ন হলো যে নুরু পাগলা, তার যে আকীদা বিশ্বাস দেখলাম সে ছিল খ্রিস্ট ধর্মের, তার যেই অবস্থা ছিল, সে কোরআনে কারিমের যেই আগেই বলেছিলাম, কেউ যদি যে কুফরুত তাকযীব, সত্যকে অবিশ্বাস করে, কুফরুল ইবাই ওয়াল ইস্তিগফার, অহংকার বশত জানা সত্ত্বেও যদি আল্লাহর কোরআন নবীর বাণীকে যদি অবিশ্বাস করে, তাহলে সে মুসলমান থাকবে না, সে কি হবে? মুরতাদ হবে। কোরআনে কারিমকে বলেছে এটা ভুস পাতা, অর্থাৎ এটা কোনো বিষয় নয়, এটা অমর্চিন্ত একটা বিষয়। আল্লাহ রাসূলকে বিশ্বাস করে না, তারা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ইমাম মেহেদী মুহাম্মদ রাসূলুল্লাহ তার নামের সাথে। মুসলমানদের ঈমান আকীদা, মুসলমানদের তার অনেক দিনের সাধনা, তার অনেক দিনের সাধনা। এখন অনেকে বলে সে কি মুসলমান হয়েছে না মুরতাদ হয়েছে না কাফের হয়েছে, বলে তার ব্যাপারে এত এশকাল। ইতিপূর্বে যে লম্বা চূড়া 45 মিনিটের আলোচনা শুনলেন, কাফের কাকে বলে, কাফের সংজ্ঞা কি, মুরতাদ কাকে বলে, মুরতাদের সংজ্ঞা কি, তো সেই দৃষ্টিকোণ থেকে তার যে আকীদা, নুরু পাগলার যে আকীদা বিশ্বাস ছিল, তার যে আচার আচরণ তার থেকে ফুটে উঠেছিল। মরার আগেও বলে সেই কাবার আদলে, সে কাবার আদলে যে কবর 12 ফিট পর্যন্ত উঁচু করেছিল, পুরা সে চিন্তা করেছে যে এটা করার পরে হয়তো আমার ভক্তবৃন্দ যারা রয়েছে, আমার অনুসারী যারা রয়েছে, সে খ্রিস্ট ধর্মের দিকে মানুষদেরকে দাওয়াত দিত। খ্রিস্টান মিশনারিদের কাজ ছিল বলে গোপনে গোপনে তারা লেবাস, পোশাক সব কিছুতে সাচ্চা মুসলমান, কিন্তু ভিতরে ভিতরে কুফরুন নেফাক। কাফেরের 5টা অর্থ গেছে না, কাফেরের 5ম নম্বর ভিতরের মধ্যে নেফাকি। সে মারা যাওয়ার আগেও তার কেবলার দিকে ফিরা মানুষ 2 ওয়াক্ত নামাজ পড়ছে, জুমা ওইভাবে আদায় করছে, বিভিন্ন কিছু তার আকীদা বিশ্বাস
তার আচার আচরণে ফুটে উঠছে, তার কার্যকলাপে ফুটে উঠেছে, তাহলে সে যদি মুসলমানের এই আওতাধীনে না থাকে তাহলে উচিত ছিল ওই সময় মুসলমানের কোনো কবরস্থানে মাটি না দিয়ে তাকে সাধারণভাবে গর্ত করে সেখানে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া, তাকে মাটি দিয়ে ঢেকে দেওয়া, এতটুকু ছিল। কিন্তু আসলে এরপরে যেটা করেছে তার লাশকে উঠাইয়া আগুনে পড়ে ফেলছে। আসলে এটা যারা করেছে এটা হয়তো বা বুঝে করেছে, না বুঝে করেছে, আসলে এই বিষয়টা তাদের জন্য ঠিক হয় নাই। দ্বিতীয় আরেকটা দৃষ্টিকোণ থেকে, যেমন কোনো মানুষ যদি মারা যায়, মারা যাওয়ার পরে যদি বোঝে এখানে বাবা আছে, এখানে বাবা আছে, বাবার কাছে গেলে কিছু পাওয়া যাবে, স্থানীয় ওলামায়ে কেরামরা মুসলমান তাওহীদের জনতা ইমানের দাবি চিন্তা করছে যদি তার লাশ এখানে থাকে তাহলে তো মানুষ এসে তার পূজা শুরু করবে। এখানে যদি লাশ থাকে তাহলে মানুষ এসে তার পূজা শুরু করবে, মানুষ তাকে মাবুদ বলেই করবে। আর যে কাবার আদলে যেটা নির্মাণ করছে এটাও মানুষ কাবার মতো ভক্তির শ্রদ্ধা করবে, এইদিকে ফিরে মানুষ নামাজ পড়বে, এইদিকে ফিরে মানুষ আমল করবে, সব কিছু করবে। মানুষের মুসলমানের ঈমান, আকীদা, বিশ্বাস সব কিছুকে ধূলিসাৎ করে মুসলমানের সন্তানকে, মুসলমানকে ঈমান থেকে, ইসলাম থেকে দূরে সরিয়ে তাদেরকে নাস্তিক মুরতাদের দিকে পরিণত করবে। এই হিসাবে তারা মনে করছে যে লাশটা যদি উঠাইয়া পোড়াইয়া জ্বালাইয়া দেয় তাহলে তার কোনো অস্তিত্ব থাকলো না, অস্তিত্বহীন, তখন বুঝবে এখানে আর বাবা নাই, এখানে আর বাবা নাই, এখন বাবার কাছে যাবো, বাবার তো পুড়ে হালাইছে। তো তাদের ছিল, থিওরি ছিল এটা। কিন্তু যেটা যা তারা করেছে, পুরোটা ঠিক হয় নাই। হয়তোবা লাশটাকে অন্যত্র যদি তারা উঠাইয়া সাধারণ গর্ত করে যদি চাপামাটি দিয়ে দিত তাহলে কোনো সমস্যা ছিল না। ইসলামী শরীয়ত বলে মুরতাদ মারা গেলে মুসলমানের কবরে মাটি দেওয়া হারাম এবং তাকে মুসলমান কবরস্থান দিবে এটাও তার জন্য হারাম। সাধারণ গর্ত করে গর্তে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে মাটি দিয়ে তাকে ঢেকে দাও। হ্যাঁ, তাহলে মুসলমানের আকীদা বিশ্বাস বাঁচানোর জন্য তারা এই কাজটা ওই সময় করেছিল। যাই হোক, সর্বোপরি কথা হলো এটাই, বলে এই শুধু নুরু পাগলা যে তার আচার আচরণ, আকীদা বিশ্বাস ফুটে উঠেছে, প্রকাশ পেয়েছে, সেজন্য তাকে আমরা হয়তোবা ইসলামদ্রোহী বলি, ইসলাম বিদ্বেষী বলি, খোদাদ্রোহী বলি, ধর্মদ্রোহী বলি। কিন্তু এই নুরু পাগলার মতো পর্দার আড়ালে হাজারো নুরু পাগলা এমন সমাজের মধ্যে, দেশের মধ্যে আছে যাদের আবির্ভাব হয়েছে কিন্তু এখনো পর্যন্ত প্রকাশ পায় নাই, এজন্য আমি সরকার বাহাদুরকে আমি দীপ্তকণ্ঠে কথা আমি জানিয়ে দিতে চাই, বলে বাংলার জমিনে কোন নাস্তিক যদি আবার মাথা চারা দিয়ে ওঠে, কোন বলগার যদি আবার মাথা চারা দিয়ে ওঠে, কোন মোরতাদ যদি কেউ যদি ইসলাম থেকে, ঈমান থেকে বিচ্যুত হয়ে যদি ধর্মে সে যদি মুরতাদে রূপান্তরিত হয়, যেখানেই ধর্মে রূপান্তরিত হবে, যখনই মুরতাদ হবে সেখানেই তার ব্যবস্থা নেন। যদি এই ব্যবস্থা নিতে পারেন তাহলে বাংলার মুসলমানের ঈমান আকীদাকে ভালো রাখতে পারবেন। আর যদি হেলাই খেলা আগের মতোই ছেড়ে দেন, তাসলিমা নাসরিনের মতন, দাউদ হায়দারের মতো যদি দেশ থেকে ছাড়াই দেন, বলে দেশ থেকে ছাড়াই দেওয়া, দেশ থেকে ভাগাই দেওয়া, এটা শরীয়ত না, এটা ইসলাম না, ইসলামের বিচার যেটা সেটাই কার্যকর করেন, তাহলে সোনার বাংলায় পরিণত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বলে এই সকল ফিতনা ফাসাদের জমানায় বলে হার কিসমের কুফরি থেকে, নেফাকি থেকে, বলে ইসলাম বিদ্বেষী মনোভাব থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। ইসলামের উপরে, দ্বীনের উপরে, মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে আল্লাহ আমাদেরকে দায়েম এবং কায়েম রাখুন।